গতে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, যায় প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, প্রভু নিজ সংকীর্তন। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজন, ঘরে 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 হরি নাম দেন সর্বজনে, ঘরে 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 হরি নাম দেয় সর্বজন। বলে উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। যাতে চেতনা করাই কৃষ্ণ নাম দিয়া, যাতে চেতনা করায় জীব কৃষ্ণ নাম দিয়া, যাতে চেতনা করাই কৃষ্ণ নাম দিয়া, যাতে চেতনা করায় জীব কৃষ্ণ নাম দিয়া। ঘরে ঘরে দিলাম, ঘরে ঘরে বিরাজ, ঘরে দিলাম, ঘরে ঘরে বিরাজ, ধরো নাম নাম বলে ঘরে ঘরে দিলাম, ওই না ধরো ধরো নাম নাম বলে ঘরে ঘরে বিরাজ, ধরো ধরো নাম নাম বলে ঘরে ঘরে দিলাম, ওই না ধরো ধরো নাম নাম বলে হরি নাম মহামন্ত্র, ধরো ধরো নাম বলে হরি নাম ধরো ধরো নাম বলে হরি নাম মহামন্ত্র, ধরো ধরো নাম বলে হরি নাম মহামন্ত্র, ধরো ধরো নাম হরি নাম মহামন্ত্র, ধরো ধরো নাম বলে বলে ঘরে ঘরে এই যে বাবা শোনো শোনো শোনো, যখনই মাস্টার মশাইয়ের কাছে যখনই এমন করে বললেন নরু, মাস্টার মশাই বলছে বাবা তোমার লেখাপড়া সব হয়ে গেছে, তুমি বাড়িতে ফিরে যাও। কি সর্বনাশের কথা মায়েরা, 20 বছর লেখাপড়া করেও লেখাপড়া শেষ হয় না, আর একদিনে বলছে লেখাপড়া হয়ে গেল তুমি বাড়িতে ফিরে যাও। নরু মনে মনে চিন্তা করলো বাড়িতে গেলে তো আমার বাবার লাঠি আর বাইরে থাকবে না, সব আমার পিঠে পড়বে এই কথা বললে। আমি তো বলছি বাবা তুমি চলে যাও, চারি বেদ সরদর্শন করিয়াও সে অধ্যায়ন, সে যদি না ভজে গৌরাঙ্গের চরণ, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানহি, কেউ যদি আমার গৌর সুন্দরের চরণ যদি দর্শন করতে পারে, কেউ যদি আমার মহাপ্রভুর চরণকে চিনতে পারে, মহাপ্রভুর সম্পদ মনে করতে পারে, নিত্যানন্দ প্রভুকে সম্পদ মনে করতে পারে, যে ভক্ত ভক্তির চরণে মাথা নোয়াতে পারে, সেই তো পরম ভক্ত, সেই তো বড় পণ্ডিত, সেই তো মহান জ্ঞানী। তোমার লেখাপড়া আর শিখতে হবে না, তুমি বাড়িতে যাও। তবে হ্যাঁ বাবা শোনো, যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যায়, তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা শোনো বাবা, তুমি জানো না যখন তোমার জন্ম হয়নি তখনকার দিনের কথা বলছি, মহাপ্রভু লীলাচলে যাওয়ার সময় মা পদ্মার জলে স্নান করেছিলেন, এটা তুমি জানো না। তুমি যদি কোনোদিন সুযোগ পাও, কোনোদিন তুমি যদি বড় হয়ে তুমি চিন্তা ভাবনা করবে, তুমি যদি যেতে পারো যে জায়গায় মহাপ্রভু স্নান করেছেন সেই জলে গিয়ে তুমি একটু স্নান করে নিও বাবা, যা। নরু মনে মনে চিন্তা করলেন, তাই তো না, বাড়িতে ফিরে এলে। বাবা বলছে কি বাবা তুই বাড়িতে চলে, বাবা আমার লেখাপড়া সব শেষ হয়ে গেছে, তবে একটা কথা বাবা, আমি তোমার কাছে কিছু চাইবো না কোনোদিন, আমি একটা বস্তু তোমার কাছে চাই। কি বাবা? না আমি একদিন একটু মা পদ্মার জলে স্নান করতে যাব। এই একটা কোনো চাওয়া হলো? তোর ইচ্ছা হয়েছে মা পদ্মার জলে গিয়ে স্নান করবি, এটা কি কোনো চাওয়া? ঠিক আছে, এই কথাই তোমরা আছো, মা পদ্মার থেকে জল নিয়ে আমার নরুকে স্নান করিয়ে দাও। নরু বলল না বাবা, আমাকে কেউ জল এনে দিয়ে স্নান করালে আমি স্নান করব না, আমাকে কেউ স্নানের জল এনে দিয়ে আমাকে স্নান করিয়ে দিলে আমি স্নান করব না। তাহলে তুমি নিজেই যাবে? হ্যাঁ বাবা আমি নিজেই যাব, আমি গিয়ে সেই মা পদ্মার জলে স্নান করব। বেশ, তোমরা কে কোথায় আছো আমার নরুকে মা
পদ্মার জলে তোমরা স্নান করাতে নিয়ে যাও। তবে শোনো শোনো, আমি যেতে পারি, আমি কোনো গাড়িতে করে যাব না, আমি পালকিতে করে যাব না, আমি হেঁটেও যাব না। গাড়িতে করে যাবে না, পালকিতে করে যাবে না, বাইকে করে যাবে না, তুমি কেমন করে যাবে মা পদ্মার জলে স্নান করতে? আমি কেমন করে জানো? যে পথ দিয়ে হাজার হাজার ভক্ত স্নান করতে যায়, আমি সেই পথে কেমন করে যাব জানো? আমি গাড়িতেও যাব না, আমি পালকিতেও করে যাব না, আমি কেমন করে যাব? আমি গড়াইয়ে গড়াইয়ে আমি গড়াইয়ে গড়ায়ে ও গড়ায়ে গড়ায়ে যাব আমি গড়াইয়ে যে পথ দিয়ে হাজার হাজার ভক্ত স্নান করতে যায়, আমি একজন আমি একজন ছোট ছোট ব্যক্তি, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি শ্রদ্ধাহীন, আমি ভক্তের চরণের উপরে চরণ রাখতে পারবো না। ওই যে হাজার হাজার ভক্ত স্নান করতে যায় মা পদ্মার জলে, আমি যদি গড়িয়ে গড়াইয়ে যেতে পারি, ওই ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো। তাই আমি গড়াইয়ে আমি গড়াইয়ে যাব আমি গড়াইয়ে আমি গড়াইয়ে গড়াইয়ে আমি ভক্তের ধুলি আমি অঙ্গে মাখিব, আমি গড়াইয়ে আমি গড়াইয়ে আমি ভক্তের ধুলি আমি
শোনো শোনো বাবা, আমি আমি হেঁটেও যাব না, আমি পালকিতে করে যাব না, আমি গোড়াতে 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 যাব। দেখবেন মায়েরা, ভক্ত কাকে বলবে? আমাদের বর্তমান আমাদের ঘরের ছেলেরা বাবা মায়ের চরণে প্রণাম করতেই ভুলে যাচ্ছে এখন, তাই না? গুরুজনের থেকে আমরা কতটা পিছিয়ে আছি, ভক্তি রাজ্য থেকে কতটা পিছিয়ে আছি। আমাদের ছেলেদের শিখিয়ে দিতে হয়, দাদু এসছে দাদুকে প্রণাম কর, দিদাকে প্রণাম করো, গুরুজনকে প্রণাম করো, এটা শিখিয়ে দিতে হয়। তৎকালীন যুগে কিন্তু এটা শেখাতে হতো না। যে আমার হাজার হাজার ভক্তের চরণধুলি যেখানে পড়ে আছে, আমি গড়াতে গড়াতে যাব, ওই হাজার হাজার ভক্তের চরণধুলি যদি আমি অঙ্গে মাখতে পারি, তাহলে আমি জানবো আমার মনুষ্য জনম আমি ধন্য করতে পেরেছি। নরুকে প্রজাদের দিয়ে ওই মা পদ্মার জলে স্নান করতে পাঠালো। গড়াতে 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 গিয়ে যখন মা পদ্মার তীরে এসে দাঁড়িয়েছে, সবাইকে বললো আমাকে ছেড়ে দাও। কৃষ্ণনন্দ রাজা বলে দিয়েছে ছেলেটির হাত ধরে রাখবে, একটা ডুব দেবে, চলে আসবে। তীরের কাছে গিয়ে বলছে তোমরা আমার হাত ছেড়ে দাও। না, তোমার বাবার আদেশ, হাত যদি ছেড়ে দিয়ে আর তোমার যদি কোনো অঘটন হয়, শোনো, তোমরা যদি আমার হাতটি না ছেড়ে দাও, বাবাকে গিয়ে বলবো তোমরা আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছো। মনে মনে চিন্তা করলে তো বুড়ো মধ্যে খুনের গায়ে, যা বাবা তুই স্নান করে আয়। মা পদ্মার জলে গিয়ে যেমনই ডুব দিল, যেমনই চরণটি রাখলো, ওই যে মা পদ্মা বলেছিল মহাপ্রভুকে, প্রভু হাজার হাজার ভক্ত আমার কাছে আসে, কিন্তু যেদিন নরু আসবে আমি জানবো কি করে? মহাপ্রভু বলেছিলেন যেদিন নরু তোমার কাছে আসবে, তোমার আনন্দেই তোমার তরঙ্গ বাড়বে। মা পদ্মা কি হলো না, ও ঢেউর তরঙ্গ উঠলো। মা পদ্মা সেদিন বুঝতে পারলো আমার কাছে ভক্ত নরু স্নান করতে এসেছে। একদিকে মায়ের আনন্দ, অপরদিকে মায়ের কষ্ট দুঃখ। কেন বলুন তো? কেউ যদি ভক্ত পায় তাহলে আনন্দ হয়, আবার মা একদিকে নরু যখন জলে পদার্পণ করেছে মা পদ্মার জলে, এদিকে মা কিন্তু ভীষণ আনন্দ, আবার আর একদিকে কষ্ট, আর একদিকে দুঃখ। দুঃখ কেন? যে আমি এতদিন গৌর প্রেমের ধনী ছিলাম। আহা, জাগতিক জগতের কোন গৃহ মালিক ভাড়াটিয়ার কাছে যদি টাকা পয়সা পায়, আর সেই ভাড়াটিয়া টাকা না দিয়ে আসবাবপত্র খাট বিছানা যদি রেখে তালা লক করে চলে যায়, মালিক মনে মনে ভাবে কি, ভাড়াটিয়া না আসলেও আমার কোনো দুঃখ নেই। কেন? টাকা না দিলেও আমার কোনো দুঃখ নেই, না আসলেও কোনো দুঃখ নেই। এই যে খাট বিছানা আসবাবপত্র আছে, এইগুলোতে আমার অনেক হয়ে যাবে। কি ঠিক মা পদ্মা মনে মনে চিন্তা করলো, একদিকে ভক্ত এসছে, নরু এসছে, আমি এতদিন ছিলাম গৌর প্রেমের ধনের ধনী, আমি এতটা সম্পদ আমি মাথায় করে রেখেছিলাম, আমি একজন মালকিন সেজেছিলাম। কিসের মালকিন? জাগতিক জগতের অর্থের মালকিন নয়। আমি কিসের মালকিন? না, আমি গৌর প্রেমের ধনের ধনী হয়েছিলাম। আজ ওই নরু ভক্ত এসছে, আমি প্রেম দিয়ে দিলে হয়ে যাব আমি কাঙালিনী, আমি ভিখারিনী, আমি দুঃখিনী, আমি কাঙালিনী হয়ে যাব। তাই মা কাঁদছে। এক ঢেউর উত্তনে নরুকে নিয়ে কোলে পড়ে বসলো। আহা, কোন সন্তান যদি মাকে ভালোবাসে না, মায়ের ছোঁয়া পেলেই তার আনন্দ লাগে। মাকে পেলে তার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায়। নরুকে কোলে করে বসতে, নরু মায়ের দিকে দেখতে, মা নরুর দিকে দেখতে। মা সন্তানকে কোলে করে যে আনন্দ পাচ্ছে সেটা সন্তান বুঝতে পারছে না, আর সন্তান মায়ের কোলে উঠে যে কি আনন্দ পাচ্ছে সেটা মা বুঝতে পারছে না। উভয় উভয়ের দিকে দেখতে মা কাঁদছে। নরু, এতদিন আমি গৌর প্রেমের ধনের ধনী ছিলাম, আজ তোমাকে প্রেম সম্পদ দিলে আমি কাঙালিনী হয়ে যাব, আমি ভিখারিনী হয়ে যাব, আমি দুঃখিনী হয়ে যাব। মায়ের কথা শুনে নরু বলছে, মা গো, জগতে সবাইকে কাঁদানো যায়, কিন্তু মাকে তো কাঁদাতে নাই। জগতে তুমি সবাইকে কাঁদিও, তাতে কোনো কষ্ট নেই। কেউ যদি মাকে কাঁদায় তাকে যে দ্বিগুণ কাঁদতে হয়। মা, আমি
যে সন্তান আর তুমি মা, আমি তোমাকে কাঁদাতে চাই না মা। আমি প্রেম চাই না, আমি সম্পদ চাই না, তোমার কাছে আমি কিছু চাই না। দের পাগল ছেলে, তুই কিচ্ছু বুঝিস না। জাগতিক সম্পদ কাউকে দিলে তার বাড়ি নিজের কমে যায়, কিন্তু গৌর প্রেম কখনো দিলে কমে না, বরং বাড়ে। তাই গৌর হরি বল। দেখবেন বাবা, আমি 20,000 টাকা কাউকে দিয়ে দিলাম, আমার কমে গেল কিন্তু আপনার বাড়লো, কিন্তু গৌর সম্পদ, গৌর প্রেম কাউকে দিলে কমে না, বরং বাড়ে, সম্পদ বাড়ে, তাই না? তা বাবা তুমি নাও, তোমার গৌর প্রেম তুমি নাও। মহাপ্রভু তুমি কত বড় ভাগ্যবান ছেলে, তুমি কি জানো? মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হাজার হাজার ভক্তের জন্য নিয়ে এসছে চরণ ধুলি, আর তোমার জন্য নিয়ে এসছেন প্রেম সম্পদ। যে প্রেম সম্পদ নিলে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট, বেদনা কিচ্ছু থাকে না। এই নাও তুমি গৌর প্রেম। মহাপ্রভুর সেই প্রেম সম্পদ নিয়ে নরু আমার ঘরে ফিরে এলেন। কিছুদিন পরে বৃন্দাবনে গিয়ে মহাপ্রভু করুণা পেয়ে আমার রাধা রানীর চরণে মন সমর্পণ করলেন। ওই হলো ভক্ত। আমাদের মধ্যে যে ত্যাগ, আমাদের মধ্যে কামনা, আমাদের মধ্যে বাসনা, রাগ, হিংসা, যতক্ষণ পর্যন্ত ওই নরু নামের ভক্তের মতো আমরা না ত্যাগ করতে পারবো, ততদিন আমরা গৌর প্রেম পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা কথা জানবেন মায়েরা, আমাদের রাধা কৃষ্ণ লীলা আস্বাদনের আগে সর্বোপরি কথা হলো সবসময় আমাদের ভক্তের জীবনী আস্বাদন করতে হবে। ভক্তকে না আমার মহাপ্রভু। আমরা যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর চরণ না পাবো, মহাপ্রভুর আশ্রয়ে না যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে যেতে পারবো না। যেমন মায়েরা, আমাদের এদেশে এই প্রচলনটা নেই। পাকুয়া থেকে জল তুলতে গেলে একটা দড়ির প্রয়োজন হয়, আর একটি বালতির প্রয়োজন হয়, না হলে জল তোলা যায় না, তাই না মা? কুয়াটা কিন্তু আমাদের দেশে নেই, পাতকুয়াটা নেই। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ জেলায় গেলে এগুলো ভীষণ দেখা যায়। তাই দড়ি রজ্জু না হলে অতুল তলদেশ থেকে জল তোলা যায় না। ঠিক তেমনি রাধা কৃষ্ণের প্রেম মধুর রস আস্বাদন করতে গেলে আমার নিত্যানন্দ আর আমার গৌর সুন্দরের চরণ ছাড়া আমরা লীলা আস্বাদন করতে পারবো না। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মহাপ্রভু কি করলেন না, হাজার হাজার ভক্তগণকে নিয়ে আজ নবদ্বীপের পথে যাচ্ছেন। কেমন করে? আজ ভুজ যোগ তুলি গড়া, নাচি নাচি যা, আগে বলেন
পদাবলী আস্বাদন করছি, সব থেকে কীর্তন শুনতে গেলে বৈষ্ণব পদাবলীর মতো এত আনন্দ পাওয়া যাবে না মা। এখন তো বিভিন্ন কীর্তনিয়া বিভিন্ন রকমের গান বাজনা উঠেছে, কিন্তু এই যে নিধুবনে কৃষ্ণকালী যে বিষয়, যে লীলাটার পদগুলো আমি কিছু জানি না মায়েরা, তবু আমি একটু মহাপ্রভুর করুণায় চেষ্টা করি। আমি করছি, আমি করবো, এইরকম যোগ্যতা আমার নেই। কত সুন্দর কথা বলছেন দেখুন। ভুজ যুগ তুলি গড়া নাচে নাচে যায়। ভুজ শব্দের অর্থ মায়েরা দুটি হাত, তুলি গোড়া মহাপ্রভু তুলে দিয়েছেন, নাচি নাচি যা। আর গলে দোলে বনমালা কিবা শোভাতা, মহাপ্রভুর গলায় বনফুলের মালা, ভক্তগণকে সঙ্গে করে দুটি হাত তুলে দিয়ে যাচ্ছেন। কথা দিয়ে না নবদ্বীপের পদ হতে আজ গলে দোলে মহাপ্রভু যাচ্ছেন ভুজ যুগ তুলি গোড়া নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কিবা শোভাতায়। মহাপ্রভুর অপূর্ব দেখতে, খুব সুন্দর দেখতে। দেখেছেন বাবা মহাপ্রভু কেমন করে দলবদ্ধ করছেন, লক্ষ্য করবেন মায়েরা। নবদ্বীপের পথে এসে আরো দুটি হাত ধরেছে। ও মেয়েরা, হরিনাম শোনার মতো তো ভক্ত কম। দেখুন আপনারা এই গ্রামে এই বাসরটাই আমি কিন্তু অনেকবার কীর্তন করে গেছি, কিন্তু আপনারা কত পরিশ্রম করে এই বাসরটা করেছেন বলুন তো। দিনে 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 কত ক্লান্ত, কত পরিশ্রম, কত ভক্তের দ্বারে দ্বারে গিয়ে কালেকশন করে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড, কত সুন্দর পরিবেশ। কিন্তু দেখুন তো এখানে ভক্তের কত অভাব। এই গ্রামঘাট থেকে যদি একটা করে ভক্ত এখানে এসে বসে এই জায়গাটায় জায়গা ধরে কি? এত সুন্দর পরিবেশ, এত আপনাদের কষ্ট, ক্লান্ত, কত পরিশ্রম, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর বাসর, কত সুন্দর সাউন্ড, কিন্তু ভক্তের অভাব। কেন?
সারা দিন তো সারা জীবন তো সংসারে ঝক্কি ঝামেলা পাওয়ালা। বড় মেয়ে কখন আসবে, ছেলে কখন যাবে, স্বামীর কখন রান্না হবে, ছেলে কখন কলেজে যাবে, বিভিন্ন রকম বিভিন্ন তালে থাকি। কেন সারা বছর তো এখানে এসে বসতে হয় না, একটু এই দুদণ্ড দুটো দিন এখানে এসে বসে কীর্তন শুনবো, এটা কি অনেক সময় চলে যায়? অনেক সময় সাপেক্ষে এটা কি করা যায় না? তাহলে কতটা অভাব, যে যার ঘরে খেয়ে ঘুমাচ্ছে, এখন একটু গরমের আবহাওয়া চলে এসছে না, তাহলে মহাপ্রভু তাদের জন্যই বলছে। অনেক ভক্তের আগে প্রথম তাদের হাতে ধরেছে, হ্যাঁ গো তোমরা হরিনাম করো না, হরিনাম বলো না। কলিযুগে কোনো জ্ঞান যুগ নেই, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পণ্ডিত, আমি অনেক পাণ্ডিত্য করেছি, আমি অনেক লেখাপড়া শিখেছি, তার কোনো মূল্য নেই। আমার জাতি আমি বড়, জাতের অহংকার করছি, রূপের অহংকার করছি। মহাপ্রভু বলছে ওই মূল্যটা আমার কাছে কিচ্ছু নেই। জ্ঞান যোগ নেই, ভক্তি যোগ নেই, কোনো যোগ নেই, একমাত্র ভক্তি যোগ ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যাই করো না কেন তুমি ভক্তি দিয়েই ভগবানকে ডাকো। ঠাকুর মন্দিরে গেলাম, দুপুর বেলা তো রান্না স্নানটা করে এদিকে রান্নার টাইমটা হয়ে যায়, তাড়াতাড়ি করে ঠাকুর মন্দিরে গিয়ে চন্দন তুলসী লাগিয়ে নিয়ে ভগবানের চরণে ছুঁড়ে ফেলে দিয়ে ছোট্ট একটা থালায় নকুলদানা বাতাসা দিয়ে চলে এলাম। একটা ফুল দিলাম, গঙ্গা জল দিলাম, পুষ্প দিলাম। ভগবান বলছে সব তো আমার দেওয়াটাই তোমরা আমাকে দিচ্ছ। আহা, খুব চিন্তা করবেন মায়েরা, তোমরা যে পুষ্পটা আমার চরণে নিবেদন করলে ওই পুষ্পটা তো আমার। যে তুলসীটা তোমরা আমার চরণে নিবেদন করলে ওই তুলসী তো আমার। যে গঙ্গা জলটা নিবেদন করলে ওটাও আমার। যেটা আমার নয় তোমাদের, সেটাই তোমরা আমাকে দাও। সেটা কি মায়েরা? সেটা আমাদের কাছে আছে, আমরা দিই না। নারদ প্রভুকে একদিন মহাপ্রভু বলেছিলেন না, নারদ প্রভু ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, হে জগৎপতি, হে জগতের কর্তা, হে দুল্লাল শিখল নিখিল পরমানন্দ, তুমি হলে অমৃতের সাগর, ভক্ত কি দিলে তুমি আনন্দ পাও? ভগবান বলেছিল কোন ভক্ত যদি আমাকে একটা তুলসী দেয় তাতে আমি আনন্দ পেয়ে যাই। শোনো প্রভু, যে তুলসীতে তুমি আনন্দ পাবে ওই তুলসীটা যদি ওই ভক্তের কাছে না থাকে তোমাকে কি দেবে? বলে বা তুলসী না থাকলে একটা পুষ্প দেবে, ওই পুষ্পটা যদি ভক্তের কাছে না থাকে তোমাকে কি দেবে? একটু চন্দন দিয়ে দেবে, ওই চন্দন যদি ভক্তের কাছে না থাকে তোমাকে কি দেবে? বলে কেন? আমি প্রতিটি ভক্তের একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। ভগবান আমাদের প্রতি প্রত্যেকটাই কিন্তু আমাদের দুটি নয়ন নিয়েছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। এই নয়নের জল দিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাই, কিন্তু ভগবানের কাছে এসে ভগবানের কীর্তন শুনতে বসে আমরা কাজে লাগাই না। বাবা বিয়োগ হলো, হাউ হাউ করে কাঁদলাম, মা চলে গেল, হাউ হাউ করে কাঁদলাম, স্বামী বিয়োগ হলো, সন্তান বিয়োগ হলো, কাঁদলাম, কিন্তু ভগবানের চরণে এসে হা গৌর প্রাণ গৌর বলে একবার দু ফোঁটা চরণে নয়নের জল ফেলতে